আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি 5 আগস্টের পর অনেকটা আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে বিভিন্ন জায়গা থেকে কথা বলছিলেন, আমেরিকা থেকে বিভিন্ন মিডিয়ার সাথে, কিন্তু এখন খুব একটা তাকে দেখা যাচ্ছে না। তিনি আমেরিকা প্রবাসী এবং শেখ হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। এখন জয়ের রাজনীতির মাঠে তার সম্ভাবনা কতটুকু, তিনি কি নিভে গেলেন নাকি জাগবেন নাকি জায়গায় আছেন, এটা অনেকের মধ্যে এটা নিয়ে প্রশ্ন আছে। এখন এর আগে আমরা যতটুকু জানি যে হাসিনা বলছিলেন যে তিনি আর এক টার্ম থাকতে চান, এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে এক টার্ম পরে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। তখন অনেকেই ভেবেছিলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতি হবেন সজীব ওয়াজেদ জয়। কিন্তু 5 আগস্ট এই হিসাব অনেকটা এলোমেলো হয়ে যায়। কিন্তু জয়ের সম্ভাবনা, সজীব ওয়াজেদ জয়ের সম্ভাবনা একদম ফুরিয়ে গেছে এমনটা বলা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম দল। শেখ হাসিনা এখনো দলের নেতৃত্বে, তার বিকল্প এখনো তৈরি হয়নি বাংলাদেশে। ধারণা করা হয় দলীয় ঐক্য ঠিক রাখতে শেখ হাসিনার মতোই যেভাবে তাকে বিদেশ থেকে ধরে এনে দায়িত্ব দেওয়া হয়েছিল, জয়কে একই কায়দায় একই উদ্দেশ্যে এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে হয়তো একসময় জয়কেই আনা হতে পারে আওয়ামী লীগের সভাপতি পদে। এখন কথা হচ্ছে তিনি কতটুকু প্রস্তুত এই দায়িত্ব নিতে, কতটুকু যোগ্যতা রাখেন আওয়ামী লীগের মতো একটি দলকে নেতৃত্ব দিতে। শেখ হাসিনাকে যখন বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়, দলের দায়িত্ব দেয়া হয়, তখন তিনি অনেকটাই আনাড়ি ছিলেন। ছাত্র জীবনে ছাত্র রাজনীতি সম্পৃক্ত থাকলেও বড় বড় কাবিল মার্কা নেতাদের তুলনায় যোগ্যতা তার ছিল খুবই সামান্য। সেই তুলনায় জয় অনেকটা এগিয়ে, তার শিক্ষা, মেধা, অভিজ্ঞতা, কারণ অভিজ্ঞতা আছে তথ্য প্রযুক্তি খাতে, তিনি কাজ করেছেন মিনিস্ট্রিতে। সুতরাং সবকিছু মিলে তিনি এদিকে এগিয়ে আছেন। আবার কেউ কেউ তুলনা করেন তারেক জিয়ার সাথে, এবং কেউ কেউ বলছেন যে তারেক যদি বিএনপির নেতৃত্ব নিতে পারেন তো জয় নিতে পারবেন না। তার কমতি কোথায়? শিক্ষা, দীক্ষা, সৌজন্যে কমতি নেই জয়ের, এবং মধ্যবিত্ত সেন্টিমেন্টের ভিতরেই তিনি বড় হয়েছেন। তিনি যে পরিবেশে বড় হয়েছেন বিদেশে, এবং খুব কঠিন সময় ছিল সেই সময়, আওয়ামী লীগ সরকারের ছিল না, অনেকটা রিফিউজির মতো টানাপোড়েনের মধ্য দিয়ে বড় হওয়া মানুষ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক ষড়যন্ত্র আছে, ম্যানেজ করে চলা লাগে, কঠোর হওয়া লাগে, ব্যালেন্স করা লাগে। এইসব জয় কতটুকু পারবেন এটা নিয়ে কিছু প্রশ্ন আছে। তবে অনেকেই মনে করেন ওই যে আচার খেতে খেতে হাঁটতে শেখা, তিনি হয়তো এক সময় এটা ম্যানেজ করতে সক্ষম হবেন। এবং কেউ কেউ মনে করেন যেহেতু শেখ হাসিনা এখনো বর্তমান, তার পরামর্শ নিয়ে চলতে তার কোনোই অসুবিধা হবে না। বরং শেখ হাসিনা শুরুতে যেরকম সম্ভবতা দেখা যায়নি, শুরুতেই অনেকেই কিন্তু শেখ হাসিনার আমলেও তিনি যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন অনেকেই চিন্তা করেছিলেন তিনি পারবেন কি পারবেন না। কিন্তু এই ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে হয়তো এতটা দোদুল্যমানতা থাকবে না দলে, কারণ তিনি অলরেডি ইন করে আসছেন অলরেডি দলে। যদিও আওয়ামী লীগ সরকারের পতন এবং তার ব্যক্তিগত জীবন, জয়ের ব্যক্তিগত জীবনের যে ছন্দপতনে তিনি হয়তো অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু আমি মনে করি রাজনীতিতে উত্থান পতন থাকে, এটাতে ধৈর্য ধরে থাকতে হয়। এবং জয় হয়তো পারবেন, তার সেই সম্ভাবনা ফুরিয়ে যায়নি। বয়সে এখন তিনি এখনো তরুণ, এবং তিনি একদিন এদেশের প্রধানমন্ত্রী হয়ে বা আওয়ামী লীগের সভাপতি হয়ে দায়িত্ব নিতে পারেন, ফুলের মালা দিয়ে ইন করতে পারেন, এটা, এই সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন না। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।